সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে ৩১ দিন পর মুক্তি পেলেন বাংলাদেশি ২৩ নাবিক। সঙ্গে ছাড়া পেয়েছে জাহাজ এমভি আবদুল্লাহ। শনিবার ১৩ এপ্রিল বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুক্তিপণের ডলার ভর্তি ৩টি ব্যাগ জলদস্যুদের হাতে পৌঁছালে নাবিক সহ জাহাজটি ছেড়ে দেয় তারা। রোববার ১৪ এপ্রিল মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেন জিম্মি জাহাজটির মালিক পক্ষ কবির গ্রুপের মুখপাত্র মিজানুল ইসলাম। তিনি জানান, ঈদের আগেই নাবিকদের ফিরিয়ে আনার কথা ছিল, কিন্তু কিছু জটিলতায় সময় পরিবর্তন হয়। অতীতে জাহানমনির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্রুত সময়ে ২৩ নাবিককে মুক্ত করা সম্ভব হয়েছে। মিজানুল ইসলাম আরও জানান, মুক্ত হওয়া ২৩ নাবিককে বিমানে চট্টগ্রামে নেওয়া হবে। চট্টগ্রামে পৌঁছানোর পর কিছু আনুষ্ঠানিকতা শেষে তারা ফিরবেন স্বজনদের কাছে। আর উদ্ধার হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ যাবে দুবাইয়ে। সেখানে ওই জাহাজে যোগ দেবেন নতুন নাবিকরা। এর আগে ডলার ভর্তি ৩টি ব্যাগ পাওয়ার পর শনিবার বিকেল ৪টায় এমভি আবদুল্লাহ ত্যাগ করে সোমালিয়ার জলদস্যুরা। তবে মুক্তিপণ হিসেবে জলদস্যুদেরকে কত ডলার দেওয়া হয়েছে কিংবা তারা চেয়েছিল কত, তার কিছুই এখন পর্যন্ত নিশ্চিত করে জানায়নি জাহাজটির মালিক পক্ষ। গত ১২ মার্চ ২৩ নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করেছিল সোমালিয়ার জলদস্যুরা। এর আগে ২০১০ সালে একই গ্রুপের মালিকানাধীন জাহাজ এমভি জাহানমনি ছিনতাই হওয়ার ৩ মাস পর মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে এনেছিল গ্রুপটি। আবার কোনো জাহাজ ৬ থেকে ৮ মাস পর মুক্ত হওয়ার নজির রয়েছে। এদিক থেকে এবার বেশ দ্রুতই মুক্তিপণের আলোচনা হয়েছে। নিউজ ডেস্ক, সংবাদ পরিক্রমা।